নিভৃত গ্রামাঞ্চলের বাসিন্দা বেলাল হোসেন। কর্মজীবনে তিনি অনেক ব্যবসা করে কয়েক লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েক বছর বেকার থাকার পর ইউটিউব দেখে সিদ্ধান্ত নেন পেকিং স্টার ১৩ জাতের হাঁসের খামার গড়ে তোলার। তাই তিনি নিজের একক সিদ্ধান্তে আর প্রচেষ্টায় ফ্রান্সের পেকিং স্টার ১৩ জাতের হাঁসের খামার করেন। এরই মধ্যে এই খামার করে মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হজু মোল্লার বাড়িতে দেখা গেছে এই হাঁসের খামার। সেখানে হাঁসগুলোর যত্নে ব্যস্ত এই উদ্যোক্তা। সদ্য বাংলাদেশে আসা ফ্রান্সের জাতের একটি উন্নত মাংস উৎপাদনকারী হাঁস জাত, যা দ্রুত ওজন বৃদ্ধি ও উচ্চ মাংস উৎপাদন করতে পারে। মাত্র ৪৫ দিনে একটি হাঁস ৩.৫ থেকে ৪.৫ কেজি ওজনের হয়ে যায়, যা বাজারজাত করার জন্য আদর্শ। এই হাঁসের মাংস নরম, সুস্বাদু এবং বাজারে চাহিদা সম্পন্ন। এটি কম রোগ বালাইয়ের আক্রান্ত হয়, ফলে পালন করা সহজ এবং লাভজনক বলে জানান তিনি। এছাড়াও স্বল্প সময়ে ভালো মুনাফা অর্জন করা যায়। অনেকদিন পর্যন্ত অনেক ব্যবসা বাণিজ্য করছি, অনেক মাইটের খাইছি, তো মনে করার মতো কোনো ব্যবস্থা নাই। যে ইউটিউবে দেখছি যে হাঁসটা পেকিং স্টার ১৩ হাঁসটার খুব ইয়েটা ভালো, সময় কম লাগে, এমনকি ইয়ে লাগে। তো আমি নিজে এটা ইউটিউবে চাইয়া নিজে পদক্ষেপ নিয়েছি করার জন্য। ৪০ দিনে ৩ কেজি ৩.৫ কেজি হবে। তো আমি চিন্তা করলাম আমি বসে থাকি লাভ কি, আমার তো এমনি সময় যাবে। দেখি আমি একবার চেষ্টা করে দেখি, যেন এটার লাভও ভালো আর জিনিসটা অল্প কদিনে বড় হয়। এখন আমার ৪৫ দিনে ৩ কেজি ৩.৫ কেজি ৪ কেজির উপরেও গেছে ইনশাল্লাহ। কোনো সহযোগিতা পাইনি, আমি খালি সরকারি ওই পশুপাখি এখান থেকে যে একটা টিকা আনছিলাম। ইনশাল্লাহ আমি তো চাইতেছি যদি কোনো সহযোগিতা পাই তাহলে ইনশাল্লাহ আরও বড় করে করার আমার খুব উদ্যোগ। সকাল বিকাল সময় পাইলে বাবাকে সময় দিই, আর যদি কোনো সহযোগিতা পাই তাহলে ইনশাল্লাহ আরও বড় করার উদ্যোগ আছে আমাদের। আসলে ওনার দেখা থেকে যদি ওনাকে কেউ যদি করতে পারে তাহলে মনে হয় বেকারত্বটা কিছুটা গুছিয়ে আসবে। এই একটা জিনিস যতটুকু জানি, হাঁস পালনে কিন্তু খরচ অনেক কম হয়, কিন্তু অনেক লাভবান হওয়া যায়।